মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম স্বাধীন চলচ্চিত্র উৎসব হচ্ছে সানড্যান্স চলচ্চিত্র উৎসব, যেখানে স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের তৈরি করা সিনেমা সহ ডকুমেন্টারি ফিল্ম, ফিচার ফিল্মগুলো প্রদর্শিত হয়ে থাকে। সেই সাথে দেওয়া হয় সম্মাননা। সম্প্রতি উৎসবে প্রদর্শিত ভিন্ন ভিন্ন বিভাগে প্রতিযোগিতায় অংশ নেওয়া সিনেমাগুলো পুরস্কৃত করা হয়েছে। কোন কোন সিনেমাগুলো পেল পুরস্কার দেখে নিব প্রতিবেদন থেকে। সৃজনশীল ও সম্ভাবনাময় নির্মাতাদের জন্য অন্যতম একটি প্ল্যাটফর্ম হচ্ছে সানড্যান্স ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চ। এখানে বরাবরই স্বাধীন ও মৌলিক গল্পের সিনেমার চর্চা করা হয়। গুণী ও প্রতিভাবান নির্মাতারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয় এই উৎসবে। সম্প্রতি পার্ক সিটির দ্য রে থিয়েটারে জুরি ও অডিয়েন্স চয়েস পুরস্কার দেওয়া হয়েছে ভিন্ন ভিন্ন বিভাগে। এবারের উৎসবে প্রিমিয়ার, স্ক্রিনিং, আলোচনা সভা সহ বেশ কিছু নতুন নতুন ইভেন্টের আয়োজন করা হয়েছে। আসরে জুরি হিসেবে দায়িত্ব পালন করেন রেনালদো মার্কাস গ্রিন, আরিয়ান মোয়েদ ও সেলিন সং সহ আরও অনেকে। এবছর ইউএস ড্রামাটিক বিভাগে গ্র্যান্ড জুরি পুরস্কার গেছে অ্যাট্রোপিয়ার ঝুলিতে। এটি মূলত যুদ্ধভিত্তিক সাটায়ার জনরার সিনেমা, যেটি লিখেছেন ও পরিচালনা করেছেন মার্কিন মডেল ও অভিনেত্রী হেইলি গেটস। ওয়ার্ল্ড ড্রামাটিক বিভাগে গ্র্যান্ড জুরি পুরস্কার লাভ করেছে মারাঠি ভাষার সিনেমা ক্যাকটাস পিয়ার্স। রোমান্টিক জনরার সিনেমাটি মূলত ভারত, কানাডা ও যুক্তরাজ্যের যৌথ প্রযোজনায় নির্মিত। এটি পরিচালনা করেছেন রোহন পরশুরাম কানাওয়াডে। এছাড়াও ইউএস ডকুমেন্টারি বিভাগে গ্র্যান্ড জুরি পেয়েছে সিডস ও ওয়ার্ল্ড ডকুমেন্টারি বিভাগে গ্র্যান্ড জুরি লাভ করে কাটিং থ্রু রক্স। অন্যদিকে ইউএস ড্রামাটিক বিভাগে অডিয়েন্স চয়েস পুরস্কার পায় কমেডি ঘরানার সিনেমা টুইনলেস। ইউএস ডকুমেন্টারি বিভাগে অডিয়েন্স অ্যাওয়ার্ড পায় আন্দ্রে ইজ অ্যান ইডিয়ট। ওয়ার্ল্ড ড্রামাটিক বিভাগে অডিয়েন্স পুরস্কার পেয়েছে ডিজে আহমেদ ও ওয়ার্ল্ড ডকুমেন্টারি বিভাগে পুরস্কার গেছে প্রাইম মিনিস্টারের ঝুলিতে। আগামীকাল অর্থাৎ 2 ফেব্রুয়ারি পর্দা নামবে সানড্যান্স চলচ্চিত্র উৎসবের। আনাস ইমরান, শোবিজ টুনাইট।